আজকের ভিডিও মূলত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর। এখানে প্রথম প্রশ্ন সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন আমাদেরকে দিতে হবে। তো আমি সঠিক উত্তরগুলি লাল কালি দিয়ে হাইলাইট করে দিয়েছি। দেখো কয়ের উত্তর সঠিক হবে। এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। মানে ভিডিওটা ছোট করার জন্য আমি পড়ছি না পুরোটা, আমি সঠিক উত্তরগুলো টিক দিচ্ছি। তারপরে ক্ষয়ের দেখো ভাত হবে। তারপরে গয়েরটা হবে প্লাস্টিকের প্যাকেট। তারপরে ঘয়েরটা এখানে টিক দেওয়া আছে, দেখে নাও, হ্যাঁ, লিখে নেবে। তারপরেরটা হচ্ছে ব্যারাকপুর। 2 নম্বর শূন্যস্থান পূরণ করতে হবে আমাদেরকে। শূন্যস্থান পূরণ কী দিয়ে করব? এখানে কিন্তু আমাদের বেশ অনেকগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানেও লাল কালি দিয়ে আমরা লাল রং দিয়ে হাইলাইট করেছি। দেখো কয়েকটা ডাস্টবিন এখানে করা আছে। তারপরেরটা হচ্ছে এখানে আমরা দেখে নেব, এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি। তারপরে গয়েরটা আমরা যেটা সঠিক উত্তর হবে শাহজাহান আছে। তারপরে পিংলা গ্রাম। এবার তারপরে উত্তরটা হবে এটা হবে অজিত কুমার ব্যানার্জি। এবার 3 নম্বরে হবে বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও। বাম দিকের সঙ্গে ডান দিক মিলানোর ক্ষেত্রে আমি দেখে নাও যেটা সঠিক হবে তার সঙ্গে সেই কালার কিন্তু মিলিয়ে দিয়েছি। আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, একসঙ্গে দেখে নেবে। মিলিয়ে দিয়েছি, দেখো এভাবে এটার সঙ্গে মিলবে। যার সঙ্গে কালার মিলছে তার সঙ্গে মেলাতে হবে আমাদেরকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এটা সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে 4 নম্বরটা দেখব, সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লিখতে হবে। তো যেটা সঠিক সেখানে সত্য, আর যেখানে ভুল সেখানে মিথ্যা দেওয়া আছে। দেখো সত্য, প্রথম কার্ডটা সত্য, তারপরেরটা হচ্ছে মিথ্যা আছে, তারপরে এটাও সত্য, তারপরটা মিথ্যা, তারপরে সত্য। আমরা এগুলো কিন্তু পরস্পর দেখে আমরা পড়ে নিতে পারি, তাহলে আমাদের পরিবেশ পরীক্ষার জন্য আমাদের এগুলো সহজ হয়ে যাবে। 5 নম্বরটা হচ্ছে নিচের কয়েকটি মিষ্টির নাম দেওয়া হলো, সেটি কোন জায়গা ও কোন জেলায় বিখ্যাত তা লেখা আছে। আমরা প্রথমত দেখে নিই, এখানে প্রথমে মিষ্টির নামটা লিখেছি, তারপরে জায়গার নাম এবং জেলার নাম লেখা আছে। তো ছক করে দেওয়া আছে, আমরা একটু দেখলেই বুঝতে পারবো। আমরা পরস্পর এটা দেখে নেব এবং ছকটা পুরোটাই দেখলে আমরা বুঝতে পারবো কোন জায়গা। দেখেন মিষ্টির নাম লেখা আছে, জায়গাটার নাম, জেলার নাম পরস্পর কিন্তু সম্পূর্ণ করে দেওয়া আছে। আমরা এগুলো দেখে কিন্তু পড়ে নিতে পারি, তাহলে আমাদের পরীক্ষায় সুবিধা হবে আমাদের। দেখো 6 নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করে তার তলায় দাগ দিতে হবে। এখানে এখানে আমি লাল কালি দিয়ে হাইলাইট করেছি, আম গাছ হবে এখানে। তারপরেরটা হচ্ছে জামা মসজিদ, তারপরেরটা হচ্ছে আলমারি, তারপরে জন্মদিন, তারপরে হচ্ছে পাঁঠার মাংস। এগুলো কিন্তু আমরা দেখে নিতে পারি, লাল কালি দিয়ে আমি হাইলাইট করে দিয়েছি, প্রত্যেকটা আমরা লিখে নিতে পারি। 7 কোনটি কি ছকে লেখো, কোনটি কি ছকে লেখো। তাজমহল, এখান থেকে বেশ কয়েকটি শব্দ দেওয়া আছে, এগুলো আমরা কোনটি কি ছক হবে সেই ছকে কিন্তু আমরা লিখতে পারি এবং ছকটা কিন্তু তৈরি করে দেওয়া আছে। দেখো এখানে এভাবে কিন্তু ছক করে দেওয়া আছে, আমরা সেগুলো সুন্দর করে লিখে নিতে পারি বা আমাদের পড়ার জন্য সুবিধা হতে পারে। আমি একটু ছোট করে দিলাম যেন পুরোটাই আমাদের সম্মুখে আসে, আমরা পুরোটা সুন্দর করে পড়ে নিতে পারি বা লিখে নিতে পারি। তারপরে 8 নম্বরটা একটু বড় করলাম, হ্যাঁ, আমি আবার একটু নিয়ে আসছি দেখার জন্য, সুবিধার জন্য। তারপরে 8 নম্বর, নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। এখানে উত্তর লিখে দেওয়া আছে, ভারতের কোথায় গম
কোথায় গমের চাষ বেশি হয়, উত্তরপ্রদেশে লেখা আছে দেখো। তারপরেরটাও লিখে দেওয়া আছে উত্তর, পাশে লাল কালি দিয়ে উত্তর লিখে দিয়েছি। তারপরেরটাও আছে, হ্যাঁ, ঘয়েরটাও দেখো লেখা আছে। এবার আমরা এখানে সম্পূর্ণ বেশ উত্তর যেগুলো আমরা পেলাম প্রশ্নের, এরপরে ভিডিওতে আরও প্রশ্ন উত্তর নিয়ে আসব। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং প্রশ্ন উত্তরগুলো তোমরা সকলেই মুখস্থ করে রাখবে। তাহলে সামনে যে আমাদের পরিবেশ যে পরীক্ষা আছে, সেই পরীক্ষাতে আমাদের মানে সহজ হয়ে যাবে। আর তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি টিপে রাখবে। তাহলে এরকম আরও ভিডিও ছাড়লে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও।